dear viewers, today I am going to discuss about future continuous tense. Now I am starting the class. আজকের ক্লাসের টপিক হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি গঠন হলো সাবজেক্টের পর শেল বি উইল বি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ক্লাসে শুরু করছি। যেমন একটি সেন্টেন্স দিলাম আমি, আই গো টু স্কুল। আই গো টু স্কুল এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবো, তখন ফিউচার কন্টিনিউয়াসের গঠন অনুযায়ী আমি সেন্টেন্সটিকে চেঞ্জ করবো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শেল বি উইল বি। তাহলে আই গো টু স্কুল, এখানে আই হলো সাবজেক্ট, আই পরে হবে শেল বি। আই শেল বি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, গো হবে, গোর সাথে হবে আইএনজি। আই শেল বি গোয়িং টু স্কুল। আই শেল বি গোয়িং টু স্কুল। একটা সেন্টেন্স যেমন ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, ইউ উইল বি প্লেয়িং ক্রিকেট। এখানে ইউর পরে উইল বসবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর শেল বি উইল বি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইউ উইল বি প্লেয়িং ক্রিকেট, ইউ উইল বি প্লেয়িং ক্রিকেট। একটা সেন্টেন্স যেমন আই ড্র এ পিকচার, আই ড্র এ পিকচার এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি আবার বলে দিচ্ছি। সাবজেক্টের পর শেল বি উইল বি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই ড্র এ পিকচার এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার কন্টিনিউয়াস করবো, তাহলে আইয়ের পরে শেল বি হবে, আই শেল বি ড্রয়িং পিকচার, আই শেল বি ড্রয়িং পিকচার। ইউ হেল্প দি ম্যান, ইউ হেল্প দি ম্যান এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার কন্টিনিউয়াস করবো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার ব্যবহার করবো। ইউর পরে হবে উইল বি, ইউ সাবজেক্ট, ইউ উইল বি হেল্পিং দ্য ম্যান, ইউ উইল বি হেল্পিং দ্য ম্যান। তাহলে আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। স্ট্রাকচারের সাথে মিল রেখে আমি কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম। যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।